আসলে আজকে আমরা উপস্থিত হয়েছি দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে। প্রথমত, গণভোটের পক্ষে সারা দেশের তরুণ সমাজ এটার পক্ষে কাজ করছে। আমরা দায়িত্বশীল জায়গা থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মনে করছি সাংগঠনিকভাবে সারা দেশব্যাপী আমাদের সেই গণভোটের পক্ষে অবস্থান নেওয়া উচিত। তাই আমরা সারা দেশে কমিটি করে প্রত্যেকটা সংসদীয় আসনে যেন আমাদের ছাত্র সংগঠনের নেতৃত্বে এই কাজগুলো হয়, গণভোটের পক্ষে কাজ করতে পারে, আমরা একটা কমিটি করেছি। আপনাদের সামনে কথা বলবো। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে জাতীয় পার্টি নির্বাচন করছে। ব্যাপারটি খুবই দুঃখজনক যে আওয়ামী লীগ ফেসিবাদী হওয়ার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টি এখন নির্বাচনে অংশগ্রহণ করছে। আমার কাছে মনে হয় যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকার কথা। কারণ আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধী হচ্ছে জাতীয় পার্টি। আপনারা সাংবাদিকরা খুব ভালোভাবে জানেন যে যেই জাতীয় পার্টি নির্বাচনের আগে ভারতে গিয়ে গোপন বৈঠক করে এসে তারা বলেছে আমাদের সাথে কি আলাপ হয়েছে, সেই বক্তব্য তাদের পারমিশন ছাড়া আমরা বলতে পারবো না। তারা কতটা নির্লজ্জ এবং বেহায়া হইলে একটা দেশের একটা পার্টি এসে বাংলাদেশের তার রাজনৈতিক বয়ান কিংবা তার যে লক্ষ্য উদ্দেশ্য কিংবা তার যে মোটিভ সেটা সে বলতে পারছে না। পাশের দেশের ভারত কি বলেছে সেটা বলার সক্ষমতা রাখে না। এমন গৃহপালিত জাতীয় পার্টির এই নির্বাচনে আমাদের যে সরকার, এই সরকার তাদেরকে সুযোগ করে দেওয়ার মাধ্যমে আমরা মনে করি সরকার নির্লজ্জতার পরিচয় দিয়েছে এবং তারা যে আসলে ব্যর্থ এটার মাধ্যমে প্রমাণিত হয়। এই ডক্টর ইউনূস তার অনেক সুনাম আছে এবং অনেক কাজের আমরা প্রশংসা করি, একই সাথে তাকে আমরা ধিক্কার জানাই যে জাতীয় পার্টিকে নির্বাচনে সুযোগ দেওয়ার জন্য। একটা বিশাল বড় কমিটি নিয়ে বসছি, একটু সময় লাগতে পারে, আপনারা একটু কাইন্ডলি আমাদের ব্যাপারটা একটু বিবেচনা রাখবেন। আমরা আসলে এই যে কমিটিটা করেছে এই কমিটির দপ্তর সেল আমাদের এই কমিটি করার জন্য ওরা প্রায় 10 দিনের মতো পরিশ্রম করার পর আমরা এই কমিটিটা গুছাতে পেরেছি। আমরা যদিও তাদের বক্তব্য নিতে পারছি না, কিন্তু এই মোহাম্মদ আলী তোহা তার নাম আমরা এখানে ঘোষণা করছি, সেই এটার সাথে জড়িত ছিল এবং পাশাপাশি তার যে টিমের তানবীর এবং আব্বাস উদ্দিন, ইসমাইল সহ এরা কাজগুলো করেছিল। আসন্ন 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত গণভোটে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ সহ সকল ইউনিটের নেতাকর্মীর নিজ সংসদীয় আসনে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য নিম্নোক্ত আসনভিত্তিক কোঅর্ডিনেটর দেওয়া হলো। এখানে কোঅর্ডিনেটর যারা আছে আমাদের সংসদীয় আসন পঞ্চগড় 1 এবং যে রংপুর বিভাগ সেটা প্রাথমিক এক আসন সংসদীয় আসন যে 300 আসনের যে 1 নম্বর সেখানে পঞ্চগড় আছে এবং রংপুর বিভাগের বিভাগীয় প্রধান হচ্ছে রাকিবুল ইসলাম শিশির। তারপর আছে আমাদের দ্বিতীয়তে খুলনা বিভাগের প্রধান হচ্ছে জিহাদুল ইসলাম ইউসুফ। তারপর হচ্ছে আমাদের রাজশাহী বিভাগ, সেখানে বিভাগীয় প্রধান হিসাবে থাকবেন মুর্শেদুল ইসলাম। তারপর আছেন আমাদের কুমিল্লা বিভাগের প্রধান হচ্ছে সাইফুল ইসলাম। তারপর আছে ঢাকা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কাজ করবেন জিসান আহমেদ বিপু। তারপর ময়মনসিংহ বিভাগীয় প্রধান হিসেবে কাজ করবেন খান শাহরিয়ার ফয়সাল। তারপরে বরিশাল বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কাজ করবেন রাশেদুল ইসলাম। তারপরে ফরিদপুর বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে মাহবুবুর রহমান কাজ করবেন।
ঠিক আছে, ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কাজ করবেন রবিউল ইসলাম তানজিম। এই মুহূর্তে আপনাদের সামনে সার্বিক বিষয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাজমুল ইসলাম। ইতিমধ্যে আমাদের আজকের যেই সংবাদ সম্মেলনের যে বিষয়টা ছিল, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হা ভোটকে জয়যুক্ত করার জন্য ছাত্র অধিকার পরিষদের আসন ভিত্তিক ক্যাম্পেইনার বা আমরা কোঅর্ডিনেটর দিয়েছি। সেখানে প্রায় 500 জন শিক্ষার্থী, তাদের নাম উল্লেখ করা আছে, যারা প্রত্যেকটা আসনেই আজকের পর থেকে বিকাল থেকে কাজ করবে। আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এমন একটি সংগঠন এবং একমাত্র সংগঠন যারা জুলাই আগস্ট ছাত্রনগরী গণঅভ্যুত্থানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজে, জেলা, মহানগরে যেখানে আন্দোলন হয়েছে, একমাত্র সংগঠন হিসেবে তারা প্রকাশ্যে তাদের দলীয় পদবি বহন করে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। সুতরাং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু এবার একটি মাত্র ভোট নয়, 2টি নির্বাচন হবে, 2টি বিষয়কে কেন্দ্র করে ভোট হবে। আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করব, পাশাপাশি আমাদের আগামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে সেটা হা ভোটকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আমাদের তৈরি করতে হবে। আমরা একটা বিষয় স্পষ্ট করি, দেখুন এই যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, জামাত অংশগ্রহণ করছে, গণ অধিকার করবে, পাশাপাশি আরও যারা নির্বাচন অংশগ্রহণ করবে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। বিএনপি গত 17 বছর ধরেই নির্যাতিত, নিপীড়িত হয়েছিল। ইলিয়াস আলীর মতো অসংখ্য নেতাকর্মীকে তারা হারাতে হয়েছে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া, যাকে শেখ হাসিনা স্লো পয়জনিংয়ের মধ্য দিয়ে মৃত্যুর দিকে ধাবিত করেছে এবং সর্বশেষ আল্লাহ তাকে নিয়ে গেছেন। পাশাপাশি বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নির্বাচনে থাকতে হয়েছে। আমরা অন্যদিকে দেখতে পাই জামাত ইসলাম, যাদেরকে অসংখ্য নেতাকর্মীকে শুধু জামাত শিবির ট্যাগ দিয়েই তাদেরকে রিমান্ডে নির্যাতন করা হতো। দেখুন, আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে অনেকবার, বারংবার এই যে মেরুদণ্ডের একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, বাংলাদেশে যে বিদ্যমান আইন শৃঙ্খলার চরম অবনতির দায়ে তারা আমরা পদত্যাগ চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন দলের তাদের স্বার্থের জন্য এই মেরুদণ্ডহীন উপদেষ্টাকে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে এখনও রেখেছে। আমরা বিশ্বাস করি যে এখন পর্যন্ত যে এই আইন শৃঙ্খলার পরিস্থিতি, যেখানে প্রকাশ্যে দিবালোকে মানুষকে হত্যা করা হচ্ছে, স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে হত্যা করা হয়েছে, এই বাংলাদেশের একজন অচেনা একজন মানুষ যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছিলেন, শহীদ ওসমান হাদির জানাজায় প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদ, সকল দলমতের নাগরিকরাই কিন্তু এসেছিলেন। আমরা বিশ্বাস করেছিলাম হয়তো এবার আমরা বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি রয়েছে সেখান থেকে বের হয়ে আমরা অপরাধীদের বিচার করতে পারবো। তো লজ্জার বিষয় যে বিচার করতে না পেরে বিচারকে ধামাচাপা দেওয়ার জন্য ওসমান হাদির হত্যাকারীদেরকে যেন গ্রেপ্তার না করা হয়, তাদের হত্যাকারীদের থেকে এদেশের মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আমরা দেখতে পেলাম সরকার হয়তো কারো না কারো প্রেসক্রিপশনে বিচার না করে, অপরাধীদেরকে গ্রেপ্তার না করে তার পরিবারকে চাকরি দিচ্ছে, তার পরিবারকে ফ্ল্যাট দিচ্ছে, তার পরিবারকে কোটি টাকা উপহার দিচ্ছে। আমরা মনে করি এদেশের নাগরিকদের সাথে তাই সেটা প্রতারণার সামিল। আমরা আবারও আহ্বান জানাই, আমরা একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন পেতে চাই। এদেশের মানুষ দীর্ঘদিন ধরে, আমরা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে আমি এখন পর্যন্ত কোনো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারি নাই। আমরা এমন একটা পরিবেশ দেখতে চাই যেই নির্বাচনে প্রত্যেকটা মানুষ যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দের মতো প্রার্থীকে যেন ভোট দিতে পারে, সেরকম একটা সহাবস্থান, একটা আইনের শাসন এবং নিরাপদ আইন শৃঙ্খলা পরিবেশ যেন নিশ্চিত করে, সেই বিষয়টা আমরা প্রত্যাশা রাখি। দেখুন, আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে অনেকবার আমরা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে, বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের দৃষ্টিগোচর করার চেষ্টা করেছি। প্রধান নির্বাচন কমিশনের প্রতি আমরা আহ্বান জানিয়েছিলাম, কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় আমরা ভেবেছিলাম 20 জানুয়ারির পূর্বেই হয়তো জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে তাদের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে নির্বাচনী ময়দান থেকে সরে রেখে তাদেরকে জেলখানার ময়দানে পাঠাবে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পেয়েছি যে জাতীয় পার্টি 2014 সালে ভোটারবিহীন নির্বাচন, 2018 সালে ভোট ডাকাতি নির্বাচন, 2024 সালের যে দামি নির্বাচনকে প্রলম্বিত করে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে এবং সর্বশেষ 2024 সালের জুলাই আগস্ট ছাত্রনগরী গণঅভ্যুত্থানে সরাসরি শেখ হাসিনার পক্ষে অবলম্বন করে বাংলাদেশের বিরোধিতা করে তারা এখনও বাংলাদেশ জাতীয় পার্টির রাজনৈতিকভাবে অবস্থান করছে। তারা আমরা নিন্দা জানাই। আমরা আলোচনা সাপেক্ষে আমরা প্রধান নির্বাচন কমিশনকে
আবারও স্মারকলিপি দিব, আবারও আহ্বান জানাবো, যদি তারা নির্বাচন ময়দান থেকে সরে না দাঁড়ায় তাহলে আমরা অবশ্যই কঠোর কর্মসূচির মধ্য দিয়ে তাদেরকে নির্বাচন ময়দান থেকে বিতাড়িত করে আমরা তাদের যে প্রাপ্য সম্মান জেলখানার গারদে পাঠাবো। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্রদল এবং শিবিরের কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম শাকসুর যে নির্বাচনের ডেট দেওয়া হয়েছে এবং পরবর্তীতে 11ই জানুয়ারি প্রধান নির্বাচন কমিশন থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে যে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। আসলে যদি একটা নির্বাচন করতে চান, সেই নির্বাচনের মুহূর্তে নির্বাচন করা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো প্রাসঙ্গিক হয়ে যায় অনেকটা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রধান নির্বাচন কমিশনের কাছে বন্দুক রেখে দুইটা দল তাদের মাসেল পাওয়ার দেখাইছে। বিএনপির পাওয়ারে ছাত্রদল দেখিয়েছে, জামাতের পাওয়ারে শিবির তারা মাসেল পাওয়ার দেখিয়েছে। একদিকে নির্বাচন কমিশন পরিপত্র জারির মধ্য দিয়ে শাকসুর নির্বাচন স্থগিত করেছে, আমরা আবার দেখতে পেলাম শিবিরের নেতাকর্মীরা গিয়ে নির্বাচন কমিশনকে বিদ্যান করে দিয়ে আবার নির্বাচন ডেট দেওয়া। পরক্ষণে আবার দেখতে পেলাম ছাত্রদলের ভাইরা সেই ইসির কার্যালয়ের সামনে ঘেরাও করে আবার হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে নির্বাচনকে 4 সপ্তাহ পিছিয়ে দেওয়া। আমরা এই বাংলাদেশে আগামীতে যারাই ক্ষমতা আসুক না কেন, এই যে দলের ক্ষমতা দেওয়া, লেজুর ভিত্তিক রাজনীতি করে শিক্ষার্থীদের অধিকার বঞ্চিত করে, শিক্ষার্থীদের অধিকার হরণ করে, এইরকম রাজনৈতিক পরিবেশ আমরা ছাত্র অধিকার পরিষদ হতে দিব না। আমরা তাদের এই আচরণকে নিন্দা জানাই। আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, শিক্ষার্থীরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে আহ্বান জানিয়ে একই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের জন্য সারা দেশের ছাত্র সমাজকে আহ্বান জানাবো। একই সাথে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে আমরা আবারও বলি, আপনার পছন্দ, আপনি জামাতকে ভোট দিতে পারেন, আপনি বিএনপিকে ভোট দিতে পারেন, আপনি গণ অধিকারকে ভোট দিতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই এবং অবশ্যই ভোটকে জয়যুক্ত করে আমরা ব্যক্তি গোষ্ঠী শাসকের পরিবর্তন করে আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চাই। সবাইকে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বিশেষ করে আমরা সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলন থেকে শহীদ ওসমান হাদির সাথে জড়িতদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচার করার মধ্য দিয়ে যে বিচারহীনতার সংস্কৃতি ছিল সেখান থেকে বের হয়ে বিচারের সংস্কৃতির মধ্যে ধাবিত হবে আমরা আহ্বান জানাই। একইভাবে আমরা দেখতে পাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটি ঘটনা ঘটেছে, আমরা যেহেতু ছাত্র রাজনীতি করি, শিক্ষার্থীদের প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস আম্মার, যাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। দেখুন, আমার পাশেও কিন্তু সলিমুল্লাহ মুসলিম হলের জিএস সাদমান রয়েছে, যারা শিক্ষার্থীদের প্রতিনিধি। তারা কি করবে? শিক্ষার্থীদের সমস্যাগুলো অ্যাড্রেস করবে, সংকটগুলো অ্যাড্রেস করবে, তাদের দায়িত্ববোধের জায়গা থেকে প্রশাসনিক জায়গায় কথা বলবে। কিন্তু আমরা দেখতে পেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা দলের শিক্ষকরা কিছু ব্যানার এখানে টানিয়েছিল, কিন্তু একজন জিএসের কি দায়িত্ব সেই ব্যানারগুলো নষ্ট করা? একজন জিএসের কি দায়িত্ব সেই ব্যানারগুলো ছেড়ে ফেলা? বরঞ্চ তার উচিত ছিল এই ব্যানারগুলোকে অ্যাড্রেস করে, যদি সেইগুলো অবৈধ হয়ে থাকে, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে থাকে, সেইগুলো প্রক্টরিয়াল বডির মধ্য দিয়ে তাকে অপসারণ করা। আমরা আইনের শাসন চাই, শিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাই। কিন্তু এই যে এরকম মব করে, অ্যাক্টিভিজম করে যারা প্রাতিষ্ঠানিক দায়িত্বে রয়েছে, যারা ডাকসুর বিপি বা রাকসুর বিপি, জিএস, এজিএসের মতো জায়গাতে যারা নির্বাচিত হয়েছে, তারা প্রাতিষ্ঠানিক পর্যায়ে দায়িত্ব রয়েছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে দায়িত্বে থেকে এরকম অ্যাক্টিভিজম করা, অনলাইন অ্যাক্টিভিস্ট হওয়া, ওই যে লাইক কমেন্ট শেয়ারের মধ্য দিয়ে তাদেরকে প্রভাবিত করা, এরকম কাজ থেকে আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে আমরা এরকম আচরণ প্রত্যাশা করি না। বিশেষ করে ব্যক্তিগতভাবে মনে করি, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, আমাদের অনেক সমন্বয়ক ছিল, সমন্বয়ক থেকে ছাত্র উপদেষ্টা হয়েছে। কয়জন মানুষ এই শহীদদের কথা মনে রেখেছিল? এই যে 30,000 আহত যোদ্ধা যারা এখনও পঙ্গুত্ববরণ করেছে, যারা আর কখনোই এই পৃথিবীর আলো বাতাস দেখবে না, তাদেরকে কয়জন মানুষ স্মরণ করেছে? যদি একমাত্র আমি বলতে পারি, জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে, যে ভারতীয় আগ্রাসন আধিপত্যের কথা বলতে গিয়ে বাংলাদেশের রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে বিজয়নগরে যাকে গুলি করে হত্যা করেছে শহীদ ওসমান হাদিকে আমরা স্মরণ করছি, আমরা অত্যন্ত লজ্জার সাথে স্মরণ করছি। আমরা দেখতে পাচ্ছি, আমরা এদেশের মানুষ ওসমান হাদির বিচার চেয়েছিল, কিন্তু আমরা দেখতে পেলাম শেখ হাসিনার ছায়া
প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আবার ভর করেছে। শেখ হাসিনা যখন কোনো আন্দোলন হতো, কেউ যদি মারা যেত তার পরিবারকে নিয়ে চাকরি দিতেন, তার বাবাকে টাকা পয়সা দিতেন। সেই একই ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি হাদির পরিবারকে কেন্দ্র করে। সরকার হাদির হত্যার সাথে জড়িত ফয়সাল করিম মাসুদদেরকে বাংলাদেশে ফিরে আনতে পারে নাই। দেখুন, ভারত তো ইসরায়েল না, ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ কেন ভারতীয় হাইকমিশনকে বলছে না ফয়সাল করিম মাসুদকে বাংলাদেশে ফিরে দিতে, কেন দিচ্ছে না তারা? সেই বিষয়টা কর্ণপাত করে না, তারা হত্যাকারীদের বিচার করতে পারে নাই। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই প্রফেসর ইউনূস ওসমান হাদির পরিবারকে, তার বড় ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে তাকে অ্যাম্বাসির দায়িত্ব দিচ্ছেন, তার পরিবারকে 1 কোটি টাকা দিচ্ছেন ফ্ল্যাট কেনার জন্য। তার আবারও শুনতে পাচ্ছি তার পরিবারকে জীবন নির্বাহের জন্য আরও 1 কোটি টাকা দিচ্ছে। দেখুন, ওসমান হাদি এখন শুধু তার পরিবারের সম্পত্তি নয়, ওসমান হাদি এদেশের 18 কোটি মানুষের সম্পত্তি। আমরা এই যে শেখ হাসিনার নাটক, এই শেখ হাসিনার নাটক আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা যে আপনি ফ্ল্যাট দিবেন, আপনি বিচার করতে পারবেন না, আপনার ভাইকে চাকরি দিবেন, এরকম নির্লজ্জতার পরিচয় দিয়ে প্রফেসর ইউনূস শহীদ ওসমান হাদির সাথে বেইমানি করেছে। নির্বাচনের জন্য আসে নাই, একটা রেজিম পরিবর্তন করার জন্য আসে নাই, ক্ষমতা হস্তান্তর করার দায়িত্ব নিয়ে তারা আসে নাই। তারা এসেছিল 2000 অধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বিচার নিশ্চিত করা, সেই শেখ হাসিনাদের বিচার নিশ্চিত করা, যেই কাঙ্ক্ষিত নতুন বন্দোবস্ত তৈরি করা, সেই সংস্কার নিশ্চিত করা, এবং তার তৃতীয় দাবি হিসাবে বিচার, তার তৃতীয় দাবি হিসাবে নির্বাচন। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা একদিকে বলছে হা ভোটকে জয়যুক্ত করুন, যেই লোক জেলে থাকতো সেই লোক এসে বলতেছে হা ভোট মারি বাংলাদেশকে ধ্বংস করা। সেই জিএম কাদের কতটা স্পর্ধা হলে এখনও সে মিডিয়াতে বসে হা ভোটের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখে তিনি না ভোটকে বলে। আমরা বলতে চাই হা ভোট মানে বাংলাদেশ, না ভোট মানে বিনদেশ। যারা ভারতীয় গোলামি করতে চায়, ভারতীয় আগ্রাসন আধিপত্যের পক্ষে কথা বলতে চায়, যারা বাংলাদেশকে বিকে দিতে চায়, তারা ছাড়া বাংলাদেশের 18 কোটি মানুষ হা ভোটের পক্ষে থাকবে। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে আমরা বিগত সময় আপনাদের সাথে আপনারা সাক্ষী, আমরা অনেকবার বলেছি যে জাতীয় পার্টির নৈতিক স্খলন ঘটেছে সেই 5 আগস্টে। 5 আগস্টের আগে যখন আমরা বারবার বলেছিলাম, বাংলা ব্লকেট দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছিলাম, দেশের মানুষ তখন দুই ভাগে বিভক্ত ছিল। এক দল বাংলাদেশপন্থী, আরেক দল আওয়ামী লীগপন্থী ভারতীয় দালাল। শেখ হাসিনার পক্ষে কিন্তু জিএম কাদের দাঁড়িয়েছিলেন। তখন কিন্তু শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু জিএম কাদের পার্লামেন্টে ছিলেন। আবার এখন আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ হা ভোটের পক্ষে জিএম কাদের সেই ভারতীয় ন্যারেটিভকে ইস্টাবলিশ করার জন্য আওয়ামী লীগের পাপেট হিসেবে আবার সেই না ভোটের পক্ষে কথা বলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, প্রধান নির্বাচন কমিশনের প্রতি আবারও জোরালো আহ্বান জানাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন জিএম কাদের জাতীয় পার্টি অংশগ্রহণ করতে না পারে। যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করে, তাদের প্রার্থী যেখানেই থাকবে এদেশের ছাত্র জনতা তাদেরকে ভোটের মাঠে তাদেরকে পরাজিত করবে। এর আগেই যেখানে তাদেরকে দেখবে তাদেরকে সেখানেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। নেতাকর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের প্রিয় স্কলার মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও নির্মমভাবে তারা হত্যা করেছে। আমরা তাদের সেই নির্যাতন নিপীড়নকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। পাশাপাশি আপনারা জানেন গণ অধিকার পরিষদ 2021 সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পরে এই শেখ হাসিনা সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ের জন্য তারা সর্বোচ্চ দিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। আপনাদের প্রতি আমরা আহ্বান জানাই, আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচনে আপনি বিএনপিকে ভোট দিতে পারেন, জামাতকে ভোট দিতে পারেন, গণ অধিকারকে ভোট দিতে পারেন। তাতে আমাদের কোনো ব্যক্তিগত কোনো আক্রোশ, আক্ষেপ, কোনো অভিমান থাকবে না, কোনো জায়গা থাকবে না কাউকে নিয়ে। কিন্তু অবশ্যই এবং অবশ্যই গণভোটকে আপনারা হা ভোটে জয়যুক্ত করতে হবে। আমরা বাংলাদেশের মানুষকে আরেকবার আহ্বান করব, যে আহ্বানের ডাকে সাড়া দিয়ে 2024 সালের 5 আগস্ট আপনারা এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে লেখক, আইনজীবী, বুদ্ধিজীবী, রিক্সা চালক, দিনমজুর, সকল শ্রেণী পেশার মানুষ যেভাবে ছাত্র সমাজের আহ্বানে ডাকে সাড়া দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন, একইভাবে আগামীতে আমরা ব্যক্তি নয়, গোষ্ঠী নয়, কোনো দল নয়, শাসন ব্যবস্থার পরিবর্তন করার জন্য আমরা আর এই বাংলাদেশে গুম খুনের বাংলাদেশ ফিরে দিতে চাই না। এই বাংলাদেশে ভিন্নমত করলেই তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করার যে পরিবেশ, সেই পরিবেশ যেন আর বাংলাদেশে না থাকে, তাহলে অবশ্যই আপনাকে হা ভোটে জয়যুক্ত করতে হবে। ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক
সাদমা নেওয়াজ বলেছে কেন হা ভোট দিতে হবে। একজন মানুষ যে অবারিত ক্ষমতা, একজন মানুষের কাছে যে অবারিত ক্ষমতা, সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে হলে, জনগণের ক্ষমতা নিশ্চিত করতে হলে অবশ্যই আপনাদেরকে হা ভোটে জয়যুক্ত করতে হবে। আমরা আজকের পর থেকে জুলাই অভ্যুত্থানে যেভাবে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে কাজ করেছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ রেখে তাদেরকে সচেতন করে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা কাজ করবে। আজকের ঘোষিত যেই কমিটি হয়েছে তার প্রেক্ষিতে কাজ করবে। আরেকটি বিষয় আমরা এখানে বলতে চাই যে দেখুন, শেখ হাসিনা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনার পাপের যারা ছিল, সেই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তারা এখন জেলে আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, লজ্জা হয় আমাদের যে শেখ হাসিনার সবচেয়ে বড় পাপের বিনদেশি চর, ভারতীয় চর বললে যাকে ভুল হবে না, সেই জিএম কাদের বা জাতীয় পার্টি এখনও প্রকাশ্যে দিবালোকে রাজনীতির কথা বলছে। এই জাতীয় পার্টি গত 29শে আগস্ট নুরুল হক নূরসহ আমাদের উপর যে নির্মমভাবে হামলা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই হামলার যারা হামলা করেছে তাদের বিচার নিশ্চিত করতে পারে নাই। আমরা একদিকে দেখতে পাই প্রধান উপদেষ্টা প্রতিদিন, আমি তার চিফ অ্যাডভাইজার যে পেজ সেখানে দেখতে পাই 4 থেকে 5টা পোস্ট দেয়, হা ভোটকে জয়যুক্ত করুন, হা ভোট কেন করতে হবে। আরেকটি বিষয় আমরা মনে করে দিই, এই যে সরকার